যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। তার মধ্য থেকে 5 ধরনের শাস্তি দুনিয়াতে, 3 ধরনের শাস্তি মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি কবরে, 4 ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর দেওয়া হবে। দুনিয়াতে যে 5 ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো: নম্বর 1, তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2, তার চেহারা থেকে নেককারের নূর দূর করে দেওয়া হবে। 3, তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4, তার কোনো দোয়া কবুল হবে না। 5, নেকবান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। আর মৃত্যুর সময় যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো: নম্বর 1, কষ্ট ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে। 2, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3, এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। কবরে যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে সেগুলো হলো: নম্বর 1, কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে। এমন সংকীর্ণ হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের 2 পাশের মাটির চাপে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। নম্বর 2, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নম্বর 3, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে সাপের চোখ হবে আগুনের, নখগুলো হবে লোহার, তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন যাতে ফরজ নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি দংশন করি। ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি, আর জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকি, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকি। নাউজুবিল্লাহ। এই সাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, উঠিয়ে তাকে আবার দংশন করতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতে থাকবে।